السلام عليكم. يا أيها الناس قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي وقل ربي زدني علم। সামনে কুরবানি আসতেছে এবং হজও আসতেছে। এই জন্য আমি হজের পোশাকটাই পরলাম, যেহেতু আমি হজে গিয়েছি সেটা জন্য আমি এই পোশাকটা, এটাকে সুন্নতি পোশাক বলে। অ্যাকচুয়ালি এটা সুন্নতি পোশাক নয়, এটা সৌদি আরবের একটা ট্রেডিশনাল, তাদের ন্যাশনাল পোশাক হচ্ছে এটা। আমরা যেরকম পাঞ্জাবি লুঙ্গি এইসব করি না, যে জার্মানিতে জ্যাকেট পরে, তারপর প্যান্ট পরে, অন্য দেশে স্যুট কুট পরে, এইভাবে এটা সৌদি আরবের এটা একটা পোশাক। সৌদি আরবে গিয়ে তো দেখছি, মক্কা মদিনা আমি অনেক জায়গায় ঘুরেছি। হুম এখন হজ নিয়ে আমি যে আয়াতটি, একটি আয়াত পাঠ করব, সেটা হচ্ছে ইন্নাল অকরবি আউজবিকে মিন হামাজাতি শায়াতিন, সূরা আল ইমরানের। ইন্নাল আউয়ালা বাইতি উদিয়া লিন্নাসিল লাল্লাযী বিবাক্কাতি মুবারাকাতান হুদাল লিল রাব্বিল আলামিন। মানব জাতির জন্য, এই বিশ্বের মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক যে ঘরটি তৈরি করে করে আছে সেটাতে বাক্কাতে, সেটা হচ্ছে মোবারক এবং হেদায়েতের ইচ্ছা ছাড়া পৃথিবীর জন্য, বিশ্বের জন্য। যে হজ, যে গড়টা আছে মক্কাটা, মক্কা হচ্ছে সমস্ত মানুষের জন্য, সেখানে হজের জন্য এটা করা হয়েছে। যেরকম বিশ্বের যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, নাচারা, সাবি, মাজুসি, সবাই সেখানে যাবে হজ করতে। সেখানে যাবে হজের জন্য সেখানে গিয়ে হিদায়ত পাইব এবং মোবারক যেখানে আছে। আল্লাহ পাক স্পষ্ট সূরা আল ইমরানের ৯৭ আয়াতে, যে আয়াতটা আমি পাঠ করলাম, ইন্নাল আউয়ালা বাইতি হুদিয়া লিন্নাস, লিন্নাস মানুষের জন্য সেই ঘরটা তৈরি করছে। শুধু যে মুসলমান তাদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য সেই ঘর তৈরি করা হয়েছে। সেখানে হজ করতে যাইব, সেখানে হজ মানে একাত্রিত হওয়া। তখন একাত্রিত হলে সেখানে আল্লাহর এই কোরআনের এক্সপ্লেন করা হইব সেখানে। সেখান থেকে মানুষ হেদায়েত পেয়ে আসবো। আল্লাহর কোরআন তো হেদায়েতের জন্য, এটা একটা নূর। এই জন্য বলতাছি। এবং সূরা সূরা বাকারায় যদি আপনি দেখেন যে ২০০ নম্বর আয়াতে সেখানে আছে, অন্য অন্য লোক সেখান থেকে যখন প্রত্যাবর্তন করবো, তুমিও সেখান থেকে সেইভাবে তুমি প্রত্যাবর্তন করো। তুমি বলতে বলা হইতেছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কোরআনের রুজুকে ধরে রেখেছে, তাদেরকে বলা হইতেছে। অন্য অন্য লোক বলতে পৃথিবীর সমস্ত লোক একইভাবে, যেরকম যারা যেভাবে কি কই ইহরাম বাঁধে বা হজের পরিপূর্ণতা পূরণ করে, হ্যাঁ, কুরবানি দেয়। হজের আয়াতগুলি আছে, এগুলি এক্সপ্লেন করলে অনেক দীর্ঘায়িত হবে, এই জন্য শর্ট করে আয়াতগুলি আমি বলছি। সেগুলি যদি আপনি স্টাডি করেন, এইগুলি নিয়ে গবেষণা করেন, আল্লাহ পাক নিজেই তো বলছে সূরা মুহাম্মাদে, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবি আহওয়ালাকুম। তুমি কি এই পবিত্র কোরআন নিয়ে গবেষণা করবে না? তুমি যেটা পড়তাছে মিনিংসটি কি? হ্যাঁ, এটা তাহলে কি তোমার হৃদয়কে তালা লাগিয়েছো? তোমার হৃদয়ের যে দরজা আছে সেটা খোলো। এই হৃদয়ে যে আছে না, এটাকে বিবাক্কাতে, এখান থেকে ক্রনন্দ শুরু হয়। বাক্কা শব্দটি হচ্ছে কান্না, কান্না যেটা ওয়েপিংস, ক্রাইংস, হ্যাঁ, সেটা। ওকে, এই প্রসঙ্গে যাচ্ছি না। যে যেরকম হজ হচ্ছে সমস্ত মানুষ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সাবি, মাজুসি, সবাই যাইব সেখানে। সেখানে যখন মোত্তাকিনদের জন্য এই যে কাবাডা আছে না, যেটা বাক্কারা, সেটা তাদের আন্ডারে থাকবো। তারা সেখান থেকে, মোত্তাকিনরা যে পবিত্র কোরআন থেকে এক্সপ্লেন করব, সেখান থেকে মানুষ হিদায়ত পাইব, সেটার কথা বলেছে। এই জন্য হজের মূল সেটে। আজকে আর শুধু বিশ্বে আমরা যারা মুসলমান বলি, সেখানে আমরাই যে, অন্য লোক যাইতে পারে না, হ্যাঁ, সেখানে। কিন্তু সেখানে না গেলে হেদায়ত পাইব কেমন? আল্লাহ পাক তো ডিরেক্টলি এখানে বলছে, সেটা হলো মোবারকাতান এবং হেদায়তের জন্য, সারা বিশ্বের জন্য এটা, সেটা বলা হয়েছে। এখন পবিত্র কোরআনে হজ সম্বন্ধে এবং কুরবানি সম্বন্ধে আরও অনেক আয়াত আছে। সেটা হচ্ছে সূরা বাকারায় আপনি যদি ১৪৩ নাম্বার, ১৪৪, ১৪৫, ১৪৬, ১৫০, ১৫০, ১৫৯, ১৯০, ১৯৭, ১১৮, ১৯৯, ২০০ নাম্বার আয়াত, ২০১, ২০২, ২০৪ নাম্বার আয়াত। এটা সূরা আল বাকারা। আমি বিসমিল্লাহ থেকে আয়াত গণনা করি, কারণ বিসমিল্লাহ হচ্ছে পবিত্র কোরআনের প্রথম আয়াত। এই জন্য সূরা আল ফাতিহা বিসমিল্লাহ থেকে শুরু করলে সপ্তম আয়াত হয়। ওয়ালাকাদ আতাইনা সাবআম মাসানি ওয়াল কোরআনুল মজিদ, যেরকম তোমাকে আমি সপ্তম আয়াত দিয়েছি, বারবার পড়ার জন্য কোরআন দিয়েছি। সপ্তম আয়াত আরও বেশ কয়েকটা সূরা আছে, সূরা নাস আছে, সূরা কাফিরুন আছে, কিন্তু সূরা ফাতিহা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রথম সূরা। তারপর সূরা আল ইমরানের ৯৭ আয়াত, ৯৮ আয়াত, সূরা আত তাওবার
3 আয়াত, সূরা হজের 28 নাম্বার আয়াত, তারপর সূরা আল মায়েদার 96, 97, 98 আয়াত। এই আয়াতগুলি পড়েন, হজ এবং কুরবানির সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। কিন্তু হজ হচ্ছে সমস্ত বিশ্বের মানুষের জন্য, ওখানে যাইব হেদায়েতের জন্য। হয়তো এই জিনিসটা হয়তো মুসলমানদের মধ্যে পরবর্তীকালে যখন যে কতগুলি রাজনীতিবিদ আসলো, যে উমাইয়া, তারপরে আব্বাসি যেগুলো আসলো, যারা ক্ষমতার জন্য এবং এই এই জিনিসটি ক্যাপচারের জন্য, তখন একটা তারা এই ধরনের ব্যবস্থা করতে পারছে। কিন্তু শুধু মুসলমানরা ওখানে যাব, অন্য কেউ যেতে পারবো না। এটা পবিত্র কোরআনে এইটা সাপোর্ট দেয় না। পবিত্র কোরআন সারা বিশ্বের জন্য এই বাক্কা বিবাক্কাতা বলেছে, আর আরেক জায়গায় মক্কা হয়েছে। এই শব্দটা শুধু দুইবার আছে, একটা বিবাক্কাতে আর একটা মাক্কা শব্দটা। আমি আয়াতটা আবার পড়ি, সূরা আল ইমরানের 97 আয়াত, ইন্নাল আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতি মুবারাকাত হুদাল লিল রাব্বিল আলামিন। হুম নিশ্চয়ই ইহা সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের জন্য যে ঘরটি তৈরি করছে, সেটা হচ্ছে বিবাক্কাতি, ক্রনন্দন ঘর, যেটা বলা হয়, এবং মোবারক এবং হেদায়েত সারা পৃথিবীর জন্য। তুমি যদি এই ঘরে একবার প্রবেশ করো, তাহলে তুমি হেদায়েত পাইবে। এই যে প্রবেশ বলতে এক্সপ্লেন করলে অনেক ইয়ে হয়ে যায়। এই পবিত্র কোরআনটাকেই বলা হয়েছে হেদায়েতের দরজা। এই যে এটাকে মাকনুন বলা হয়েছে, এটা যদি ওপেন করেন, এই যে আল্লাহর আয়াত আছে, এটা হলো হেদায়েত। এখান থেকে যদি আবার বাহিরে এই হেদায়েত পেয়ে থাকেন, পড়ার পরে এই জন্য বলছে বারবার তুমি কোরআন পড়ো, সেই হেদায়েত। এটা তো শুধু মুবারাকাত নূর সব আছে এই কোরআনকে। কোরআন আধ্যাত্মিক ভাষায় এটাকে বিবাক্কাতা বলা যা হয়, এবং বাহ্যিকভাবে যে আমরা যে বাক্কাতে যাই, সেখানে হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য, হজ করার জন্য। সেটা হচ্ছে কোরআন সেটাই বলে। যদি মানুষ সেখানে না যায়, অন্য ধর্মের লোক, হেদায়েত পাইব কিভাবে? আর সেই জিনিসটা হচ্ছে পবিত্র লোকে সেইটা নিয়ন্ত্রণ করে। আর যখন এই পবিত্র লোক মুত্তাকিন যখন আল্লাহর কোরআন থেকে এক্সপ্লেন করব, তখন মানুষ হেদায়েত পাইব, সেটাই বলা হয়েছে। তো ওকে, সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।